প্রথম আমাদেরকে যেই কথাটা মনে রাখতে হবে মজবুতির সাথে, সেটা হলো এই দেশকেন্দ্রিক একটা ভাবনা। কি কেন্দ্রিক? যদিও এটার যোগসূত্র পুরা বিশ্বের সাথে, দেশকেন্দ্রিক একটা ভাবনা থেকে কিছু কথা বলা, আল্লাহ বলার তৌফিক দান করুন। সেটা হলো আমাদের একটা বড় পরিচয়, আমরা মুসলিম। আর এদেশের অধিকাংশ মানুষ নিজেদেরকে মুসলিম বলে, নামাজ না পড়লেও মুসলিম পরিচয় তার কাছে ভালোই লাগে। অনেকে হারামের সাথে জড়িত, কিন্তু তার পরিচয়টা মুসলিম হিসেবে সে স্বাচ্ছন্দ্য বোধ করে, ভালো লাগে তার কাছে। যাই হোক, আমরা নিজেদের পরিচয় মুসলমান দেই, এটা হলো মূল কথা। এটা আমাদের কাছে ভালো লাগে। নামাজ রোজা দিন শরীয়তের প্রতি আগ্রহ কম থাকলেও দিনের ব্যাপারে একটা সফট কর্নার তাদের আছে, একটা আবেগ আছে। দিনকে তারা ভালোবাসে, অনুরাগ রাখে দিনের প্রতি, এটা আছে। আছে না নাই? সেই দৃষ্টিকোণ থেকে একটা কথা বলা, যে আমাদের আসলে পরিণতি, আমরা অনেক আগেই বলছি, আমাদের পরিণতি ইন্ডিয়ার মুসলমানদের যে পরিণতি, এর চেয়ে ভালো কোনো পরিণতি আমাদের জন্য অপেক্ষা করতেছে না। এই কথা বারবার বলতেছি এবং বারবার জোর দিয়া বলতেছি, দোয়ার ভিতরে বলতেছি, আল্লাহ ফিতনাগ্রস্ত হওয়ার আগে আমাদেরকে নিয়ে যাও, ফিতনাগ্রস্ত হওয়ার আগে আমাদেরকে নিয়ে যাও। কারণ এই ফিতনা আমরা সহ্য করতে পারবো না। মায়ানমারে যা ঘটছে, এটা আমাদের কি সহ্যের ভিতরে না সহ্যের বাইরে? ইন্ডিয়া যা ঘটে, এগুলো আমাদের সহ্যের ভিতরে না বাইরে? আমাদের জন্য সম্ভব এই অবস্থায় দ্বীন ঈমান নিয়ে টিকে থাকা? কিন্তু তারপরও দুই একটা কথা যেটা বারবার মনে করায় দিতেছি ফিতনা আসার আগে, সেটা হলো কোনো জাতি, বিশেষ করে মুসলিম উম্মাহ, দ্বীনের ব্যাপারে যদি তাদের অবস্থান কঠোর না হয়, আমরা যারা মুসলিম পরিচয় বহন করি, দ্বীনের ব্যাপারে যদি আমি কঠোর না হই, মজবুত না হই, আধুনিক ভাষায় উগ্র না হই, আধুনিক ভাষায় কি উগ্র না হয়, তাহলে সত্যিকার অর্থে আমাদের মুক্তি সম্ভব না। ফিতনা থেকে বাঁচার কোনো সুযোগ নেই। আমাদের অবশ্যই দ্বীনের ব্যাপারে কঠোর হতে হবে। কোনো ধরনের আপোষকামিতা, কোনো ধরনের ছাড় দ্বীনের ব্যাপারে নেওয়ার কোনো সুযোগ নেই। দ্বীনের ব্যাপারে যদি আমাদের কোনো ছাড়ের পথকে আমরা অবলম্বন করি, তাহলে অবশ্যই আমাদের ইন্ডিয়ার মুশরিকদের হাতে এবং বাংলাদেশের মুশরিক এবং তাদের দালালদের হাতে অবশ্যই নির্যাতনের মুখোমুখি হতে হবে। এটাই ফয়সালা। তাহলে জাতীয়ভাবে দ্বীনের ব্যাপারে কি হইতে হইব? কঠোর, শক্ত, আপোষহীন। এটা জাতীয়ভাবে হতে হবে। যদি এই ব্যাপারে আমরা কঠোর অবস্থান গ্রহণ করতে না পারি, তাহলে আমাদের ধ্বংস অনিবার্য। ইল্লা মা শা রব্বি, আল্লাহ যা চায় তাই হবে। যদি আল্লাহ বাঁচায় তো বাঁচাবে। কিন্তু আমার মনে হয়, এবং আমি বড় আশাবাদী, যে আমরা যারা বাংলাদেশে বাস করি, বিশেষ করে আমাদের যুবক শ্রেণী যারা,
এরা সত্যিকার অর্থে দ্বীনের কাজ করবে এবং আল্লাহ তাআলা এদেরকে আগায় নেবেন। কারণ বিভিন্ন ঝড় ঝাপটা আমরা বেঁচে গেছি, আল্লাহ নিজ হাতে বাঁচায় দিয়েছে। আওয়ামী লীগ যেইভাবে আমাদেরকে খতম করতে চাইছে ইসলামকে, ইসলামের নামকে, ইসলামের নামে যে কোনো দলকে, ব্যক্তিকে, প্রতিষ্ঠানকে, চিন্তা চেতনাকে সমূলে উৎখাত করতে চাইছে, এরপরও আল্লাহ তাআলা কেন যেন আমাদের যুবকদের ভিতরে দ্বীনের স্পৃহা কমায় নাই, দ্বীনের প্রতি আন্তরিকতা কমায় নাই, দ্বীনের প্রতি তাদের যেই ভালোবাসা, এটার ভিতরে পতন আমি দেখি না, বাহ্যিকভাবে দেখি না। আমার কাছে মনে হয় বড় আশা আমার কাছে যে যাদেরকেই দেখি তাদের চেহারার ভিতরে যেন আলাদা একটা ভাব, এবং দ্বীনের কথা শুনলে, দ্বীন বিজয়ের স্বপ্ন তাদেরকে কেউ দেখাইলে তারা যেই পরিমাণ আনন্দিত এবং নিজেদের মানে মেলে ধরার যেই বিষয়টা, উচ্ছ্বাস প্রকাশ করার যে বিষয়টা, অন্য কোনো বিষয়টা অত বেশি উচ্ছ্বাসের তাদের কাছে আমি দেখি না। যখনই তাদের কাছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, খেলাফা প্রতিষ্ঠিত হোক, জেহাদের মাধ্যমে তাদের স্বপ্ন পূরণ হোক, এই কথা বললে তারা যেই পরিমাণ খুশি হয়, অন্য কথায় অত খুশি হইতে আমি আসলে দেখি না। নিজের একটা হালত যেটা দেখছি এটা বলতেছি, ওদের কাছে এখন এটা সেরা প্রস্তাব মনে হয় এবং দিলের কথা মনে হয়, চেহারার উজ্জ্বলতা বাইরে যায়, কণ্ঠের শক্তি বেড়ে যায়, একবারে ঝিমায় রয়েছে, ঘুমায় রয়েছে, অনেক মজবুত তাকওয়া তহরতের বয়ান চলতেছে, কিন্তু হঠাৎ করে আল্লাহর দ্বীন বিজয়ী হোক, ওরা ঘুমটুম ছেড়া পুরা একবারে চেহারার ভিতরে আনন্দের একটা দ্যুতি নিয়া তারা যেইভাবে আল্লাহু আকবার বলে, যেইভাবে দ্বীনকে চায়, এটা আসলে স্বপ্ন জাগায়। এটা আসলে কি জাগায়? স্বপ্ন জাগায়। স্বপ্ন জাগায়, অনেক বড় স্বপ্ন জাগায়। যেহেতু স্বপ্ন জাগায়, এই জন্য আমি বলতেছি দ্বীনের ব্যাপারে কঠোর অবস্থান ছাড়া কোনো জাতি কখনোই আসলে মজবুত অবস্থান গ্রহণ করতে পারে। সেটা যদি বাতিল দ্বীনও হয়, কি হয়, যেটার কোনো ভিত্তি নাই, কিন্তু দ্বীনের একটা ফ্লেভার আছে, আখিরাতে মুক্তির একটা কথা আছে, অদৃশ্যের সাথে এটার একটা যোগসূত্র আছে। যখন বাতিল মতপন্থীরা, ধর্মাবলম্বীরাও ওই ধরনের ধর্মীয় একটা জিনিসকে লালন করে, তখন তাদেরকে পরাজিত করা পৃথিবীর সবচেয়ে কঠিন একটা বস্তু হয়। কারণ এই যে আবেগটা, অদৃশ্যের সাথে একটা সম্পর্কের আবেগ, আখেরাতে একটা কিছু পাওয়ার আবেগ, এই আবেগটা মানুষের দিলের মাঝে এমনভাবে প্রথিত, এটা যখন মানুষের দিলে আসে তখন কোনো যুক্তি তর্ক কোনো কিছু তার জেহেনের ভিতরে আসে না। কেন জীবন দিতেছে এটা সে ভাবে না, তার কি হবে, তার সন্তানে কি হবে, তো ভাই ভাই নিছে আখেরাতে একটা স্বর্গ নামক কিছু পাইব, এটা অদৃশ্যের শক্তির সাথে তার একটা কি হবে, সম্পর্ক হবে, এটা সে উপভোগ করে। যদিও তাদের ধর্ম এটা কি বাতিল, তারপর এটার প্রতি কি আছে, স্পিরিট আছে। জীবন যখন মানুষ দিতে চায়, তখন যুক্তি আসলে জীবন দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। যুক্তি দিয়ে কেউ জীবন দিতে পারে না, বাচ্চা থাকাই তো সফলতা। বিশেষ করে যারা আখিরাতকে বিশ্বাস করে না, যুক্তি দিয়ে কি করবো, মানে যুক্তির বাইরে যা কি করব, জীবন দিয়া কি করব। আর জীবন দেওয়া এই যে একটা শক্তি, এটা সব যুক্তিকে নিচে নামায় দেয়, কোনো যুক্তি শোনে না। বোর কি হইব, যাওয়ার একটা হইব, ছেলের কি হইব, যাওয়ার একটা হইব, তো আল্লাহ এদের জিম্মা নিয়ে নিব, আমি জান্নাতে যাব। শহীদের সন্তান হবে, শহীদের বিবি হবে, শহীদের মা হবে, এমন একটা ভাব তার দিলের ভিতরে কাজ করে। তাহলে বাতিল দ্বীনেরও একটা শক্তি আছে, মানুষকে আলোড়িত করে,
এবং মানুষের ভিতরে এমন একটা শক্তি জাগা দেয়, এমন একটা অবস্থানে মানুষকে নিয়ে যায় যে অবস্থানে মানুষ সব কিছু মোকাবেলা করতে পারে, যে কোনো রিস্ক নিতে পারে। এটা পৃথিবীর পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী। আর ইমানের যাত্রা এখান থেকে শুরু হয় যে আমার জীবন কার জন্য। তাহলে ইমানের স্পিরিটটা শুরু হয় কোত্থেকে? একবারে সর্বপ্রথম যখন মানুষ ইমান আর ইসলামকে গ্রহণ করে তখন থেকে তার পাওয়ার অ্যাটম বোমার চেয়ে বেশি। পৃথিবীর সব শক্তির চেয়ে তার শক্তি বেশি। পৃথিবীর সব শক্তি ওরে মারতে চাইলেও সব শক্তিকে হয় পরোয়া, একবারে বেপরোয়াইভাবে মোকাবেলা করে সামনে আগায় যায়, কোনো পরোয়া করে না সে। তাহলে শক্তি আসলে কার বেশি? যার ভিত্তি ইমান আছে আর শক্তি বেশি, না যারা তারা দমন করতে চায় তার শক্তি বেশি? যারা দমন করতে চায় এদের চেয়ে শক্তি অনেক বেশি। সে আগায় যায় অকুত ভয়, সে হলো মুকবিল গায়রা মুদবির, একবারে তার সামনেই আগায় যায় সে। তো বলতেছি একটা জাতিকে বাতিল দিনও যেই শক্তি দেয় অন্য কোনো কিছু এত শক্তি যোগায় না। একটা জাতির শক্তি যদি ঈমান হয়, সত্যিকারের তাওহীদের উপর হয়, তাহলে এই জাতির যেই শক্তি পৃথিবীর কোনো জাতির ওই শক্তি কখনোই কল্পনা করা যাবে। এটা বড় মজবুত শক্তি, এই শক্তি কেউ পরাস্ত করতে পারে না। এজন্য বলতেছি দ্বীনের ব্যাপারে যদি আমাদের কি হয়, কঠোর অবস্থান থাকে, দ্বীনকে যদি আমরা কঠোর এবং সিরিয়াসভাবে নেই, আয়ান কুসুদ্দিন ও আনা হাইয়ের পর্যায়ে নেই, দ্বীনের কোনো একটা জিনিস মিটে যাবে, আমার বেঁচে কি লাভ, এই অনুভূতির সাথে যদি আমার জীবনযাত্রা হয় এবং আমি সব কিছু দ্বীনের কারণে বিসর্জন দিতে পারি, দ্বীনকে আমি ছাড়তে না পারি, তাহলে আল্লাহর কসম করে বলতেছি এই জাতিরা পৃথিবীর কোনো শক্তি দমন করতে পারবে, সম্ভবই না। কিন্তু যদি এর বিপরীত হয়, জাতির দ্বীনের ব্যাপারে কঠোর অবস্থান না থাকে, এই অবস্থানটা অন্যদের থাকে, তাহলে ওদের দ্বারা এই জাতি নির্যাতিত হবে। সূরা বনী ইসরাঈলের শুরু থেকে এই আয়াতগুলো পড়লে এটা বুঝবো। কোথায়? সূরা ইসরা, ইসরার প্রথম পৃষ্ঠাে আল্লাহ আলোচনা করছে বনী ইসরাঈলকে আল্লাহ সুযোগ দিছে দ্বীন ইমানের ব্যাপারে, এরপর ওরা ঝামেলা করছে, ওদেরকে আরেক জাতি ধ্বংস করছে। এরপরে আবার ওরা অবস্থান দ্বীনের ব্যাপারে মজবুত অবস্থান নিছে, আল্লাহ আবার ওদের রাজত্ব ফিরাই দিছে, আবার হুঁশিয়ারি দিয়া দিছে, আবার ঝামেলা করবা, আবার তোমার রাজত্ব শেষ হয়ে যাবে। আছে না নাই? ওই লম্বা ওই আলোচনা আমি শুধু মূল বিষয়টা বোঝানোর জন্য বলতেছি। যদি আমরা দ্বীনের ব্যাপারে কঠোর অবস্থান না অবলম্বন গ্রহণ করতে না পারি, আর অন্য জাতি যদি কঠোর অবস্থান গ্রহণ করে, তাহলে মাস্ট বি আমাদের নির্যাতিত হতে হবে। একটু ইংলিশে কইলাম যাতে আপনি বোঝেন, ভালো করে বোঝেন। বলেন তো ইন্ডিয়ার হিন্দুরা, তারা জাতীয়ভাবে, আমি বলছি এই শক্তিটা কি লাগবো, জাতীয়ভাবে হিন্দুরা তাদের ধর্মের ব্যাপারে যেই পরিমাণ কঠোর, বর্তমান মুসলিমরা তাদের ধর্মের ব্যাপারে কি ওই পরিমাণ কঠোর? একটু আওয়াজ করে এখন, কঠোর? ওদের ধর্মগ্রন্থ ওরা খোলে না, ওদের যারা গুরু ওরা যা বলে ওইটাই ঠিক। ধর্মগ্রন্থ যতটুকু পড়ে মুসলমানরাই পড়ে, হিন্দুরা অত পড়ে না, জানেই না ধর্মীয় গ্রন্থ কি আছে, দুই একজন পড়লে পড়ে। আর এই কটমট আওয়াজ শুনতে ভালোও লাগে না, কি যে পড়ে সংস্কৃত ভাষা, এটা বললাম কটমট আওয়াজ শুনতে কার কত ভালো লাগে, কিছুক্ষণ বয়ে এসে চলে আয়। ওই আবেগ তো নাই, কোরআনের আবেগ ওরা পাইব কই? ওরা যে কঠোর, কোনো ধর্মীয় গ্রন্থে কি আছে ওটা না, জানে এটা ধর্মের কথা, একজন ধর্মগুরু বলছে। আর আমাদের কাছে ধর্মগুরুরা সবচেয়ে বেশি আক্রমণের শিকার, অথচ আলেমরা কি আসলে হিন্দু ধর্মের গুরুরা যতটুকু
খারাপ, ওই পরিমাণ খারাপ হওয়ার কল্পনা করা যায়? ওরা যতটুকু ওদের ধর্মের ব্যাপারে জানে, আমাদের আলেমরা কি এর চেয়ে কম জানে আমাদের ধর্মের ব্যাপারে? ওদের ধর্মগুরু কেউ কিছু বলছে, এই যে গরুর ব্যাপারে যেই সম্মান, মান, ইজ্জত, এটা তাদের মৌলিক ধর্মীয় গ্রন্থে নাই। কিন্তু গরুর চনা পর্যন্ত ধর্মীয় গুরুরা ওদেরকে খাওয়া দিছে, ওরা খাইতেছে। গরুর গায়ে কেউ আঘাত দিলে, না আমি গরু, পৃথিবীর সবচেয়ে নিরীহ প্রাণীর একটা কি গরু, এত বড় দেহ নেওয়ার পরে এটার নাম কি? আমাদের দেশে কেউ যদি কিছু না বোঝে, ব্যাক্য লয়, ওটার বলদ কয় অথবা গরু কয়, এই দুই শব্দ সবচেয়ে একবারে পারফেক্ট। গরু অথবা কি বলদ। বলদ আসলে কারে কয়? ষাঁড়টারে কয়। ষাঁড়ে বলদ কয় না, ষাঁড়ে কি কয়? বলদ কয়। এই পরিভাষাটা কার জন্য ব্যবহার করা হয় বলেন? একবারে বোকা, তো একবারে সবচেয়ে বোকা একটা প্রাণী, সেটা হলো গরু। এত বড় দেহ, ওরা সবাই আক্রমণ করে, শিয়ালেও আক্রমণ করে, বাঘে আক্রমণ করে, বাচ্চারাও গরু দেখলে লেজ ধরে টানে। সবার আক্রমণের শিকার একটা গরুরে ওরা প্রভুর মর্যাদা দিয়ে দিছে। ধর্মগুরুদের কথায়, কাদের কথায়? একটা গরুরে ওরা দেবতা বানায় ফেলছে ধর্মের নামে, অথচ এটা ওরাও গরু কয়। ওরাও কি কয়? গরু কয়, বলদ কয়। এটারেও কোন জায়গায় লয়ে গেছে ওরা? ধর্মের ফেলে বেড়ে এটা দেবতার জায়গায় গেছে ওদের কাছে। এই ব্যাপারে ওরা এত কঠোর যে যদি শোনে তা কি করার আগেই ওরে মেরে আলাবো মুসলমানদের। যে ওই কি করে? গরু গোস্ত খায়, আগে ওরে মারবো, এরপরে যা হইব। এটা না বাবা? আর আমাদের দেশে বহু আন্তরিক মুসলমান আছে। কি মুসলমান? আন্তরিক মুসলমান, যারা অন্তর হিন্দুদেরকে দিয়ে দিছে। হিন্দু ভাইদের দয়ায়, এত দিলের ভিত্তে, দয়ার ঠেলায় গরু গোস্ত এটা হোটেলের ভিত্তে রাখেন। আরে আমার ভাইরা গরু খায় না, আমি কেন গরু রাখবো? সুপার হোটেল একটা এমন, কি হোটেল? সুপারে গরুর কিছু পাওয়া যাবে না, আপনার কোটি কোটি টাকা পুরস্কার, এটা ওটার ভিতরে ঢুকে জীবনও পাইবেন না। আমি সুপারের মালিক রে চিনি, মারা গেছে বেটায়, ওই জয়কালী মন্দিরে ওখানে বেটার বাড়ি আছিল। আমরা কুরবানি কালেকশন করতে যাইতাম ওই এলাকায়, মালিবাগ থাকতে। গরু ঠিকই খাইতো, কিন্তু হিন্দু ভাইদের দয়া এত যে সুপারে আজীবনের লেগে কি নিষেধ? গরু নিষেধ। হিন্দুদের মায়ায়। কাদের মায়ায়? দেখো তো তোমরা সুপারে কোনো দিনও গরুর গোস্ত পাওনি। যেহেতু আমরা মালিকের কাছ থেকেই সরাসরি জানছি, ওই মালিক মরে গেছে, নতুন মালিক হয়তো মুসলমান হতে পারে, হিন্দু না বাবা, কিন্তু মুসলমান কিনা কইতারি যা সন্দেহ লাগে আর কি। এই জন্য বললাম নতুন যারা মালিক ছেলেরা, এরা যদি নতুন করে মুসলমান হইয়া গরু গোস্ত রাখতে পারে, কিন্তু নাই। সুপারের যত আইটেম আছে, কিসের আইটেম এগুলো? খাসি, মুরগি, গরুর কোনো আইটেম পাইবে না। যাই হোক, আমি যেটা বলতেছি, হিন্দুরা ধর্মীয় বিষয়গুলো এত কঠোরভাবে পালন করে। ওদের ধর্মীয় যে বিষয়গুলো ওরা মনে করে এটা ধর্ম, জাতীয়ভাবে যেটাকে ধর্ম মনে করে, এটার বিষয়ে ওরা কাউরে কোনো ছাড় দেয় না। কোনো সিনেমায় যদি ওদের ধর্মীয় বিষয় মনে হয়েছে যে কোনো একটা ঝামেলা, তাহলে ওটার বিরুদ্ধে আন্দোলন করো। কোনো প্রতিষ্ঠান যদি তাদের ধর্মীয় বিষয়ে কিছু বলে, ওটার বিরুদ্ধে আন্দোলন করো। তাহলে ধর্মীয় বিষয়ে হিন্দুদের ভিতরে বর্তমানে যে পরিমাণ কঠোরতা পাওয়া যায়, এই কঠোরতা তাদের বিজয়ের লক্ষণ। এই কঠোরতা তাদের কি? বিজয়ের লক্ষণ। আর আমাদের যদি সত্য ধর্ম হওয়ার পরও আমাদের এটার ব্যাপারে, আমাদের দিনের ব্যাপারে, দিনের শায়ের ব্যাপারে, বিধিবিধানের ব্যাপারে কঠোরতা না থাকে, ছাড়ের মুআমালা থাকে, এই জাতি তাদের হাতে মাইর খাবে, এটা খুব স্বাভাবিক। তাহলে ধর্মের ব্যাপারে কঠোরতা একটা জাতিকে বিজয় এনে দেয়।
কি বললাম বলেন আমার সাথে? বিজয় এনে দেয়। একটা জাতি ধর্মের ব্যাপারে জাতীয়ভাবে যদি কঠোর অবস্থান গ্রহণ করতে না পারে, ওই জাতি পরাজিত হয়। মুসলিম জাতি জাতীয়ভাবে ধর্মের বিষয়টাকে কঠোরভাবে নিতে পারে নাই, কঠোরভাবে পালন করতে পারে নাই। ধর্মের বিরুদ্ধে যারা অবস্থান করছে, যে ব্যক্তি, যে প্রতিষ্ঠান, তাদের বিরুদ্ধে তারা জাতীয়ভাবে মাঠে নামতে পারে নাই। এই সবগুলি মুসলিম উম্মার পরাজয়ের লক্ষণ। কিসের লক্ষণ? আমি কেন এই কথা বলতেছি? আপনি দেখবেন দ্বীনের ব্যাপারে কঠোরতাই মূলত জয় পরাজয়ের ফয়সালা করে। মুসলমানদের ভিতরে যত বিজয় হয়েছে, সব বিজয়ের ধর্মের ব্যাপারে তাদের কঠোর অবস্থান। কার ব্যাপারে? শরীয়তে যা আছে এটা সে পালন করবে, জাতিকে পালন করাবে, পুরা পৃথিবীকে এটাকে মানাবে। এই মনোভাবই আসলে মুসলমানদেরকে বিজয় আনাই দিয়েছে। কঠোর অবস্থান। ধর্মের ব্যাপারে কি অবস্থান? আর মূলত যদি মুসলমানদেরকে ধর্মীয় ব্যাপারে কঠোর অবস্থান থেকে সরানো যায়, ইসলামের ব্যাপারে কঠোর অবস্থান থেকে সরানো যায়, তাহলে মূলত সত্যিকার অর্থে তারা ইসলাম থেকেই সরে যাবে। তখন এই জাতিরে যে যেইভাবে মনে চায় ভোগ করতে পারবে, যে যেইভাবে মন চায় ভোগ করতে পারবে। কেন এটা আমি বলতেছি? আমাদের বিভিন্ন উপদেষ্টারা, যেমন মাহফুজ, আর যেইভাবে ওপেন এত বড় একটা জায়গায় বৈশা ইসলামকে একটা ভণ্ড লালনবাদ অথবা সুফিবাদের ভিতরে আনতে চায়, রাষ্ট্রের সাথে, সমাজের সাথে, অর্থনীতির সাথে এটার সংযোগকে ডাইরেক্ট অস্বীকার করে, ডাইরেক্ট অস্বীকার করে। আর পুরো জাতি নিজেদেরকে মুসলিম দাবি করে, কিন্তু এই ব্যাপারে তাদের কোনো শক্ত অবস্থান নেই। হওয়া তো দরকার ছিল, অন্তত পক্ষে এটা দরকার ছিল। এই মাহফুজের মতো কুলাঙ্গার, এই জানোয়ার গুলানিরা যতক্ষণ পর্যন্ত মাটির সাথে নাম হিসাবে, অতক্ষণ তারা ঘরে ফিরবে না। এই যদি অবস্থান থাকতো তাহলে ইসলাম টিকত। ফরহাদ মাজারের মতো এত বড় আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, দিন শরীয়ত নিয়ে ব্যঙ্গকারী, এই লোকটা যদি রক্তক্ষরণ জন্ম না দিতে পারে মুসলমানদের ভিতরে, এরপরে এই জাতি বিজয়ী হবে এটা স্বপ্ন দেখা যায় না। কিছু বুদ্ধিজীবী আছে, রাজনীতিবিদ নেতা তো আছে, বুদ্ধিজীবী আছে, এদের যে আলোচনা, এমনকি যাদেরকে সাধারণ দিনদার মুসলমানরা ফলো করে, এদের কথাবার্তা এত ভয়ঙ্কর, এটা কল্পনা করা যায়, কল্পনা করা যায়। কি ভয়ঙ্কর! ওই দিন একজন দেখি বুদ্ধিজীবী কথা বলে, জাহিদ মনে হয়, কি নাম, খুব পেরেশান। ওয়াশিংটন পোস্টে আইছে, বাংলাদেশ মৌলবাদের হুমকিতে আছে। এটা সে অনেক দিন ধরে বুঝতেছে যে একটা মৌলবাদের হুমকির ভিতরে আছে বাংলাদেশ। বড় পেরেশানি তার। সে নিজের আবার মুসলমানের দাবি করে। বড় পেরেশানি, বাংলাদেশ কি মৌলবাদের হুমকি। কি মৌলবাদের হুমকি? যতটুক ওয়াশিংটন পোস্ট দাবি করছে, এর চেয়ে সে আরো কতগুলি নিচ থেকে বলছে এটা তারা ছেড়ে দিছে, এটাও যুক্ত হবে। এটাও কি হবে? মাজার ভাঙ্গার ইস্যুটা সে যুক্ত করতে চাইছে। আপনি দেখেন, মাজার ভাঙ্গার ইস্যুটা আনলো না। ওয়াশিংটন পোস্টে ভুল করছে, এটাও আনা দরকার আছে। আপনি আমার কথা বুঝছে? সে বলতেছে একবারে ওপেন, আর এত রাগ আর গুসা ঝরতেছে। ফুটবল খেলায় নারীদেরকে বাধা দিছে, কেউ একজন বাধা দিছে, সরকার এটা দেখে না, তার ব্যবস্থা নিতে পারে নাই।
তার আরো বেশি রাগ আহমদিয়া মুসলিম জামাত মানে কাদিয়ানি, এদেরকে নাকি ওই বেচারের নেতৃত্বে যে ফুটবল খেলা খেলতে দেয় নাই, তার নেতৃত্বে আহমদিয়া মুসলিম জামাতকে ওই এলাকা তারা করছে, এলাকাতে বিতাড়িত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা সর্বোচ্চ নিচু শব্দ ব্যবহার করছে, সবচেয়ে নিকৃষ্ট শব্দ ব্যবহার করছে, এদের ব্যাপারে আব্বাস হিসাব বলছে যে এদেরকে প্রয়োজনে আমরা নিজ হাতে কি করব, শায়েস্তা করব। এদের হত্যার বিষয়ে কে বলছে? আব্বাস হিসাব বলতেছে এখানে তাদের প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়, আর এই প্রশাসন বসে থাকে, এগুলোর মৌলবাদী হিসাবে সে চিহ্নিত করছে। এরা প্রতিনিয়ত দেখে শেখ হাসিনা হত্যার হুমকি দেয় না, ছাত্রলীগ দেয় না, বিএনপি দেয় না, দেয় কি দেয় না? এরা নিয়মিত হত্যার হুমকি দেয়, এমন না শুধু হুমকি দেয়, এরা নিয়মিত হত্যা করে। এই সরকার আমলে হত্যা করছে, বিএনপির হত্যা করছে, আরো অন্যদেরকে হত্যা করছে, করে নাই? কথা বলে না। শুধু হুমকি না, হত্যা করতেছে, এটা তাদের কোনো পেরেশানির কারণ না। দাবি করে মুসলমান, কিন্তু ইসলামের বিরুদ্ধে এত বড় কথা বলতেছে, সবাই শুনতেছে। নারী ফুটবলদেরকে বাধা দেওয়া, এটা কি মুসলিম উম্মার জন্য ফরজ না সুন্নত? ফরজ না সুন্নত? ফরজ, ইমানি দায়িত্ব। কোথাও গান বাজনা ঠেকা দেওয়া, এটা ইমানি দায়িত্ব না? সামর্থ্য থাকলে ইমানের দায়িত্ব কি না? অন্যায়কে প্রতিহত করা, এটা ইমানের মূল কথা না? ইমানের যেই থার্মোমিটার যাচাই করার কথা হাদিসে আসছে, ওটা কি? মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, অন্যায়কে মিটানোর কথা। কিসের কথা? তাহলে ইমানের লেভেল ঠিক হয় কি দিয়া? নামাজ দ্বারা, রোজা দ্বারা, না অন্যায়ের প্রতিবাদ করার দ্বারা, অন্যায়কে প্রতিহত করার দ্বারা, অন্যায়ের মূলোৎপাটন করার দ্বারা? কোনটার দ্বারা? কথা বলেন। ইমানের স্তর নির্ণয় করা হয় কি দ্বারা? অন্যায়কে কে খতম করলো, কে প্রতিবাদ করলো, কে অন্যায়কে ঘৃণা করলো, এর বাইরে ইমানে কোনো লেভেল আছে? তাহলে ইমানের লেভেল যেটা দ্বারা মানুষ ইমানদার কি ইমানদার নাই ফয়সালা হয়, এমন একটা মাপকাঠিকে সেও অস্বীকার করতেছে। এই জগতে কত জায়গায় কত কিছু করতে মানুষ বাধা দেয় না রে বাবা? দেয় কি দেয় না? ব্যবসা করতে মস্তানরা বাধা দেয়, দোকান করতে বাধা দেয়, বাড়ি করতে বাধা দেয়, ওর সামান্য 2টা টাকার শর্তে। মৌলবাদ না, সমস্যা না। এই জাতির সমস্যা হইল আল্লাহর দিন বিরোধী যে কাজ করবে তারে বাধা দেওয়া। এটা এই জাতির সবচেয়ে বড় সমস্যা। এই জাতির, ওরা মনে করে এই জাতি ধ্বংসের দিকে আগায় যাইতেছে। এবং এই সরকারের বিরুদ্ধে এই সমস্ত বুদ্ধিজীবীরা হঠাৎ করে পল্টি নেওয়ার মূল কারণ যে ফুটবল খেলা, নারীর ফুটবল খেলা হইতে পারতেছে না, এই সরকার তো ব্যর্থ। নারীর ওন্না ঠিক করতে কইতেছে, আবার বাইরে যাইতেছে, কিরে ঘটনা কি? গানে বাধা দিতেছে, আবার কি হইতেছে? এই সরকার টিক্কা থাকতেছে, এটা কেমনি সম্ভব? আবার সাতেমে রাসূলে হত্যার হুমকি দিতেছে, এই সরকার তো ব্যর্থ। ব্যর্থতার মানদণ্ড কি ঠিক করা হয়েছে? নেহি আনিল মুনকার, এটা সামান্য কিছু, এটার অবস্থান প্রকাশ পাইছে, যেইভাবে প্রকাশ পাওয়ার এর সিকি ভাগও পায় নাই। তারপরও এদের এত পেরেশানি। দেখবেন আগে যারা এই সরকার ছাত্র সবার পক্ষে ছিল, এই সব বাম ঘরানার সব লোক এখন এই সরকারের বিপক্ষে গেছে। যদিও এই সরকার আমর বিল মারুফ নেই আনিল মুনকারের সরকার, এই সরকারের মধ্য থেকে আসলে
এই বাধা দেওয়া হয়েছে, এটা মুসলমানরা বাধা দিয়েছে। এই সরকার এমন এক সরকার, সবাই প্রতিবাদ করতে দেয়। কে করতে পারে নাই প্রতিবাদ? সবাই তো মাঠে নামছে, সরকার কেউ কিছু করে নাই। মুসলমানরা একটা জায়গায় বাধা দিছে দিনের নামে, তখনই এই সরকারের ব্যর্থতা হয়েছে। এর আগে যত মিটিং মিছিল হয়েছে এটা কোনো ব্যর্থতা। ব্যর্থতা কোনটা? ও যে কোন এলাকায় নারীরা ফুটবল খেলতে দেয় না, নারীদেরকে আমভাবে কোনো প্রতিষ্ঠান এখনো বোরকা পড়তে কইছে বোরকা পড়তে, তা হইদের উপরে উঠতে কইছে। সামান্য কিছু জাহেরি বিষয়, যারা এত বাঙালি সংস্কৃতি নিয়ে কান্নাকাটি করে, হিন্দুদের সংস্কৃতি, হিন্দুরাই কি নগ্ন ছিল না? মুসলমানদের কথা বাদ, বাংলাদেশে যারা হিন্দু ছিল ওরাও কি ফুটবল খেলছে কোনো দিন? বৌদ্ধরা খেলছে? আমার তো জানা নাই। বরং এই কিছুদিন আগে, 20-25 বছর আগে, যারা এই ছোটখাটো পোশাক পরতো এদেরকে বাইজি মনে করতো মানুষ, ব্যবসা মনে করতো, নর্তকী মনে করতো। বুঝেন নাই? এদের চ্যাপ্টারটা আলাদা ছিল সমাজ থেকে, এই সমাজেই ছিল এটা, এই সমাজই এটা নেয়। হঠাৎ করে অসভ্যতা, ইউরোপিয়ান অসভ্যতা হঠাৎ করে এটা এই দেশের সাথে সে খাপ খাওয়াইল কেমনে? খাপ খাওয়াইছে? খাপ খাওয়ানোর কারণ হলো জাতীয়ভাবে দ্বীনের ব্যাপারে আমাদের যে কঠোর অবস্থান থাকা দরকারটা নাই। জাতীয়ভাবে আমাদের দ্বীনের ব্যাপারে কঠোর অবস্থান যদি থাকতো, তাহলে এই সমস্ত লোক এই কথা বলতে পারে? কোনো সংবাদ মাধ্যম ইসলামের বিরুদ্ধে কথা বলে চলতে পারে? উল্টা সবাই আরো পেরেশান, এখন আবার খেলাফতের কথা বলো কেন? এটা তো এখনো সময় হয় না। দেখবেন অনেক মানুষ মহব্বত করে, এই যে ইলিয়াস নামের এই সমস্ত লোক করে না, ওরাও খেলাফত চায় না, ওপেন কি চায় না। এই যে কথাগুলো ওরা বলতে পারতেছে, কেন বলতে পারতেছে? দ্বীনের ব্যাপারে আমাদের যে অবস্থান, আমাদের কি বিজয় এনে দিতে, ওই অবস্থান আমাদের ভিতরে নাই, কঠোর অবস্থান নাই। দ্বীনের ব্যাপারে কঠোর অবস্থান থাকা ফরজ। দ্বীনের ব্যাপারে ছাড়ের অবস্থান যদি অবলম্বনের সুযোগ থাকতো, দ্বীন এই পর্যন্ত আসতো না। মক্কার ভিতরেই দ্বীন শেষ হয়ে যেত, আসতো না দ্বীন এই জায়গায়। দ্বীনের ব্যাপারে সাহাবাদের কঠোর অবস্থান, সাবেকিন, মুহাজিরিন ওয়াল আনসার, এদের কঠোর অবস্থান আসলে সত্যিকার অর্থে দ্বীনের ভিত রচনা করছে, দ্বীনকে আমাদের পর্যন্ত পৌঁছতে সহযোগিতা। আর এই জাতি না অন্যান্য বৌদ্ধরা ওদের ধর্মকে যেভাবে পালন করে, ধর্মীয় বিষয়কে যেভাবে পবিত্র মনে করে, হিন্দুরা, ইহুদিরা, এই জাতি এর চেয়ে অনেক নিচে অবস্থান করে, অনেক নিচে। ইহুদিরা সুদ খায়, খায় না, খায় বুঝছে, ব্যাংক আছে, ইহুদিরা সুদ খায়। সারা পৃথিবীর সব টাকা ওরা সুদে উদ্ধার করে নেয়, সবাই সুদ খাওয়ায়, কিন্তু নিজেদের ইসরায়েলে ওদের একটাও সুদি কারবার নাই। আমাদের খবর নাই, আমাদের কি নাই খবর নাই। সারা পৃথিবীর সবাই সুদ খাওয়াইয়া নষ্ট করে দেয়, ওরা জানে ওরা নষ্ট হয়ে যাবে সুদ খেলে, কিন্তু ওরা সুদ খায় না, ওরা সুদ খায় না। আপনি ইসরায়েলে খবর নিয়ে দেখেন, আপনার খবর নাই। ওরা মুসলমানদের জবাই করা প্রাণীও খায় না, নিজেদের জবাই করা প্রাণী খায়, এর বাইরে কোনো প্রাণী খায় না। মুসলমানরা তো ব্রাজিল থেকে আসুক, যেখান থেকে আসুক, মুরগি খায়, সব কারা খায়। ওরা প্রয়োজনে গোস্ত খাবে না, তবু ওদের হাতে ছাড়া কারোটা খাবে না, খায় না ওরা। পুরা ইহুদিরা এত শক্ত অবস্থান, মুসলমানদেরকে শিখানো হয় বাচ্চা কটা, একটা দুইটা, দুইটার বেশি আর নয়, এটা কটা
আর ইহুদিদেরকে আপনি যা খুঁজে দেখেন একজনের সন্তান কজন, দেখবেন 6 জন 7 জন 8 জন। ওরা ওদের ধর্মের ব্যাপারে মজবুত অবস্থা। আর আমাদেরকে কি শিখায়? একটা হইলে ভালো, 2টা হইলে আর না, শিখে না। মুসলিম উম্মার মাঝে যেই সিজার দেখেন, ইসরায়েলে কজন মেয়ের সিজার হয় খুঁজা দেখেন। ধূমপান না, শুধু নেশার জগতের সাথে ওদের কোনো সম্পর্ক নাই। একবারে কোনো মদ স্পর্শ করবে এটা নিষেধ। ওরা জানে এই জাতির মদ খেলে, হারাম খেলে, মৃত প্রাণী খেলে ওদের মাঝে খ্রিস্টান আর মুসলমানের ব্যবধান এই জায়গায়। ইহুদিরা জানে, অন্যরে জানতে দেয় না। ইহুদিরা মানে, অন্যরে দিন মানতে দেয় না। খ্রিস্টানরা জানেও না, মানেও না, মন মতো মানে। মুসলমানরা জানে এবং চায় সারা পৃথিবী জানুক। এখন মুসলমানদের একটা ব্যবধান, আর যদি মানতো আর সারা পৃথিবীরে মানাইতে চাইতো তাহলে ইসলাম সবার আগে উঠে যেত। তাহলে ইহুদিরা জানে, অন্যরা জানতে দেয় না, নিজেরা মানে, অন্যরা অন্যদেরকে মানতে দেয় না। খ্রিস্টানরা জানে না, মন মতো চলে। আর মুসলমানরা জানে এবং অন্যদেরকে জানাইতে চায়, অভাব ভিন্ন জায়গায়, নিজেরা এখনো মানে না এবং সারা পৃথিবীকে মানাবে ওদের কথা। এই মানানোর জন্য যেই কাজ দরকার এই কাজ মুসলমানরা করে। যদি মানাইতে হয় তাহলে অবশ্যই দ্বীনের ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণ করতে হবে। কিসের ব্যাপারে? দ্বীনের ব্যাপারে। আমাদের সমস্যা হলো আমরা দ্বীনের ব্যাপারে ইহুদিদের কাছে নাই, খ্রিস্টানের কাছে নাই, অথচ ইহুদিদের ধর্ম বাতিল হয়ে গেছে। হিন্দুদের ধর্ম মন গড়া, যে যেমন মন চায় ওইভাবে বানায়। আল্লাহ যাকে সংরক্ষিত রাখছে। এখনো পৃথিবীতে কত লক্ষ হাজার হাফেজ আছে, কেউ লক্ষ কইতারব ভাই, কেউ কইতারব? সম্ভব কোরআনকে দুনিয়া থেকে বিদায় দাও, আল্লাহ না চাইলে। তাহলে আল্লাহ যেই দ্বীনকে হেফাজত করছেন, যেই দ্বীনকে আল্লাহ প্রতিষ্ঠিত করছেন, ওই দ্বীন গ্রহণকারীরা, পালনকারীরা দ্বীনের ব্যাপারে আপোষকামী হইয়া ওই দ্বীনের খতমের রাস্তাকে উন্মুক্ত করে দিচ্ছে। তাহলে দ্বীনের ব্যাপারে কঠোর অবস্থান, এটা আমাদেরকে সারা পৃথিবীতে বিজয়ের রাস্তাকে উন্মুক্ত করবে। বিশেষ করে বাঙালি জাতি, আমি বললাম এখানে যারা মুসলমান আছে এরা যদি দ্বীনের ব্যাপারে কঠোর না হয়, একদিকে আমরা নর্মাল আর একদিকে হিন্দুরা কঠোর, ওরা বিজয়ী হবে। ওরা কি হবে? বিজয়ী হবে। আর যদি আমরা কঠোর হই তাহলে আমরা বিজয় হব। এজন্য সিদ্ধান্ত নিতে হবে, আমরা দুনিয়ার সব বিষয় আমরা যদি ছাড় দেও, তাহলে দ্বীনের ব্যাপারে আমরা কি দিব না? বলেন, কি দিব না? ছাড় দিব না। দ্বীনের ব্যাপারে কোনো জায়গায় কম্প্রোমাইজ আমরা করব না। যদি আমরা ছাড় দেই তাহলে বিশ্বাস করেন, যেই জাতি তাদের দ্বীনের ব্যাপারে ছাড় দেয় ও জাতি দ্বীন টিকাইতে পারে না। আর দ্বীন না টিকাইতে পারলে তাহলে ওই জাতির জন্য অবশ্যই জালেম বাদশা তাদেরকে একবারে সমূলে খতম করবে। তাহলে আমাদের বিজয় এবং আমাদেরকে বাঁচিয়ে রাখার পিছনে যেই শক্তি কাজ করে, এটার উল্লেখযোগ্য একটা শক্তি হলো দ্বীনের ব্যাপারে কঠোর অবস্থান। দ্বীনের ব্যাপারে কি অবস্থান? সিরিয়াস অবস্থান যদি না থাকে কেউ এটারে টিকা রাখতে পারে সম্ভব না। যে যে জিনিসের ব্যাপারে সিরিয়াস না, ওই জিনিস টিকবে না, টিকতে পারে না। 2 নাম্বার যেটা দরকার সেটা হলো দাসত্ব থেকে আসলে মুক্তি পেতে হবে। কোত্থেকে? মানুষের দাসত্ব থেকে। কার দাসত্ব থেকে? দাসত্ব থেকে।
এটা ইনশাআল্লাহ যদি সময় পাই পরে করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।